নারী বিশ্বকাপ কভার করতে দুবাইতে আছেন আমার সহকর্মী রঞ্জন শান্ত। সরাসরি যেতে চাই তার কাছে। রঞ্জন, কেমন দেখছেন বাংলাদেশের অনুশীলন? এখন পর্যন্ত 1 জয় 1 হার বাংলাদেশের ঝুলিতে, হাতে আরো 2টি ম্যাচ। পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, কতটুকু দেখছেন আপনি? ধন্যবাদ। অবশ্যই টাফ। ঠিক এই মুহূর্তে দুবাইয়ের যে আইসিসি একাডেমি গ্রাউন্ড, সেখানে বাংলাদেশ নারী দল তারা অনুশীলনে ব্যস্ত, ফুটবল খেলছে তারা। তবে যেরকমটা এখানকার ওয়েদার, যেরকম তাপ রোদের, যেখানে সার্ভাইভ করা আসলে একটু কষ্টকর, যদিও প্রফেশনাল ক্রিকেটার তারা প্রস্তুত যে কোনো কিছুর জন্য। তবে আমি যেটা বলতে চাই যে এই ওয়েদারে যেরকমটা কষ্ট হচ্ছে মানিয়ে নিতে, সেরকম করে এই টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে একটু তো কষ্টসাধ্য পথ অতিক্রম করতে হবে নিগার সুলতানা জ্যোতির দলের। সামনে ওয়েস্ট ইন্ডিজ আছে, এটা একটা বড় সুযোগ আসলে। এই দলকে যদি হারাতে পারে বাংলাদেশ, বিশেষ করে সাউথ আফ্রিকার সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেট খেলেছে, তাদের ব্যাটিং এর দুর্বলতা বোঝা গেছে যে 118-20 তারা এরকম রান করতে পারে। বাংলাদেশের বোলিং লাইন বরাবরই ভালো, গত ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হেরে গেলেও ভালো করেছিল বোলাররা। সুতরাং বোলারদের পাশাপাশি ব্যাটাররা যদি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাতে আগামী পরশু যে ম্যাচটা, সেখানে সাপোর্ট দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের জন্য একটা সহজ সমীকরণ দাঁড় হবে শেষ ম্যাচটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তখন। তবে এই ম্যাচটা জয়ের বিকল্প একেবারে নেই, একটু কঠিন হলেও বাংলাদেশ জয়ের বিকল্প ভাবছেও না। সেটার জন্য এই প্রখর রোদেও খুব ভালো প্রস্তুতি নিচ্ছে জ্যোতি, মারুফারা সবাই। ঠিক এই পেছনে দেখতে পাচ্ছেন ফুটবল এই মুহূর্তে মেতেছে অনেকক্ষণ ধরেই। ঠিক এখানকার লোকাল টাইম 10টা, অর্থাৎ বাংলাদেশ সময় 12টা থেকে কিন্তু অনুশীলন চলমান তাদের, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোপফুলি ভালো করবে এই ম্যাচটাতে। রঞ্জন, ধন্যবাদ আপনাকে।